এই প্যান্ডেলটা আমরা দেখেছিলাম বেহালার নতুন দলে। সোলার সাজটা দেখো জাস্ট। এবার আমরা আসছি পালপাড়ার ঠাকুরটা দেখতে। পালপাড়ার প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই বেশ ভালোই করে। সন্তান সঙ্গে। এই প্যান্ডেলটা কিন্তু একটা চেনা প্যান্ডেল, কারণ এই প্যান্ডেলটা আমরা দেখেছিলাম বেহালার নতুন দলে। আমাদের সেম প্যান্ডেল কিন্তু এখানে করেছে, সেটা আমরা বেহালাতে দেখেছিলাম। বেহালা নতুন দল, সেই শিবানী ধাম, এই শিবানী ধামই কিন্তু এখানে করা হয়েছে সন্তান সঙ্গে। শুধু চেঞ্জ সেটাই, মাটা আলাদা, ওখানে ছিল দুর্গা ঠাকুর আর এখানে জগদ্ধাত্রী ঠাকুর। আমরা চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে কালী ঠাকুরের মন্দিরে চলে এসেছি, যেটা বড় মার মন্দির, মানে চন্দননগরের বড় মা। উপরে রয়েছে পঞ্চনাগ, যেটা সেটাই। এবার আমরা আছি ফটকগোড়া মাতৃমন্দির মানে ফটকগোড়ায়। হ্যাঁ, এখানে কি আগের বছর থেকে নাকি তার আগের বছর থেকে? হ্যাঁ, মেবি 2 বছর হয়েছে। এখানে আগে প্যান্ডেল করতে, বাট এখন কিন্তু মন্দির করে দিয়েছে মায়ের। খুব সুন্দর মন্দিরটা, মানে মন্দিরেই পুজো হয়। তো চলে এবার মাকে দেখলে আরো মুগ্ধ হয়ে যায়।
নিয়ে, মানে চন্দননগরের লাইটিং নিয়ে, সেটা আমরা মার মুখ থেকে একটু শুনে নি। বলো কি অভিযোগ? চন্দননগরে দেখে গেছি বরাবর, মানে মা যেহেতু এখানকারই মেয়ে, সুতরাং চন্দননগরের এত সুন্দর লাইটিং, সেখানে কিছুই লাইটিং নেই, খালি অ্যাড দিয়ে ভর্তি করে গেছে কলকাতার মতো। কলকাতায় একটু ভালো ভালো লাইটিং হয়। আমরা জানি চন্দননগর লাইটিং এরই শহর, তো সেখানে লাইটিংটা কিন্তু মানে মার চোখে লাগবে না, যেহেতু মা এখানকার মেয়ে, মা ছোটবেলা থেকে পুজো দেখে গেছে চন্দননগরে, তো মনে হচ্ছে মার লাইটিং এ কোথাও খামতি আছে। কত অ্যাড দেখো, এর জন্যই তো আমাদের অভিযোগ। এবার আমরা আছি খলিশনি প্যান্ডেলের সামনে। প্যান্ডেলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর করে, প্যান্ডেল আর ঠাকুর নিয়ে কোনো অভিযোগ নেই। না, প্যান্ডেলটা বেশ সুন্দরই করেছে। এটা কিন্তু স্টেশনের একদম সামনে। হ্যাঁ, একদম স্টেশনের একদম সামনে খলিশনি মনে হয় রং তুলি করেছে। হ্যাঁ, সম্ভব মনে হচ্ছে, তাই না? একটু বড় হয়েছে কিন্তু ঠিক আছে, ভালো। লেজটা পুরোটা কিন্তু তুলি, মানে ব্রাশ যে আছে তুলির রং দিয়ে যেটা করে ব্রাশ, পুরো ওইগুলো লাগানো, কিন্তু কত ব্রাশ। এটা ইউনিক, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, এটা মানতেই হবে। এবার আমরা আসছি কলপুকুর ধারের ঠাকুর, এটা কিন্তু এই পাড়ের ঠাকুর। রাজস্থানের প্যান্ডেলটা যে ছিল সেটা দেখেছিলাম, ওই প্যান্ডেলটাই করেছে। ব্রাহ্মণপাড়ার ঠাকুর, ঠাকুরটা কিন্তু প্রত্যেকবারই এরকমই হয়, ঠাকুরের মুখটা। চন্দননগর বউবাজারের ঠাকুর, মানে যেটা হয় একদম
বাজারের মধ্যে, ওদিকে বাজার, আর বাজারের মধ্যেই কিন্তু এই ঠাকুরটা হয়। চন্দননগর বউবাজার ঠাকুর, মোটামুটি এই দিকের লাস্ট ঠাকুর এটা, মানে চন্দননগরের শেষ ঠাকুর বলা চলে এটাই, বউবাজারের ঠাকুরটা। চন্দননগর ঠাকুর দেখাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম এই প্যান্ডেলে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করে দিই। এখন আমরা আছি একদম স্টেশনের সামনেই যে প্যান্ডেলটা হয় ওখানেই। দেখতে থাকো আর মেকআপ অলওয়েজ বেটার।